দোকান বন্ধ করে রাখা কি সমাধান হবে? সমাধান হবে না দোকান বন্ধ করে রাখলে। আপনার কি দোকান এতটুক? না, গোডাউন কই? এই যে গলি বন্ধ রাখেন না আপনি? কেন বন্ধ রাখবেন? কেন, অনেকে তো বন্ধ রাখছে তো। অনেকে বন্ধ রাখলে যদি আমিও বন্ধ করি তাহলে কেমনে হবে? যাদের এদিকে বড় কোনটা আছে? বড় ওইদিকে বড় কোনটা আছে? এদিকে বড় কয়েকটার নাম বলেন। মক্কা রাইস আছে, মক্কারকে জরিমানা হয়ে গেছে। মামুন আছে, মামুন আর সভাপতি সেক্রেটারি। সভাপতি হলো বিল্লাল রাইস এজেন্সি, আর সেক্রেটারি কে? মামুন রাইস। মামুন রাইস। আর ওই যে আর ওগুলা বন্ধ রাখছে কেন? এটা তো হইছে। আপনার কি সব ঠিক আছে? মূল্য তালিকা কই? ও মেমো হ্যাঁ আছে, দেখুন দেখি বিক্রয় কই আছে। আচ্ছা, এটা কি হাজি? হ্যাঁ হাবুল। কই বলেন, ডিক্লেয়ার করছেন কত দাম? এই 1500 1500 বিক্রি কত হইলো? 1500 বিক্রি করছে। ঠিক আছে, এখানে কি 3 বস্তা বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ 25 কেজি। এটা ক্রয় মূল্য দেখেন। কি হাজি রাইস? না না না, এটা হলো সাভারের হবে। নাম কি লিখছেন আমি বললাম না। এটা চালের নাম লেখেন না কেন? খাবার নাম অতটা আপনি চালের নাম লিখবেন না, কোনটা কোন চাল বুঝবো না তো। এক এক চালের এক এক দাম না? হ্যাঁ হ্যাঁ এক এক কোম্পানির এক একটা। হ্যাঁ 2850 এটা কি বিক্রি করছেন? এটা হলো জামাল। জামাল নামের তো কোনো চাল আমি দেখি নাই। ওই কোম্পানির নাম আর কি জামাল, আমরা ওইভাবে লিখি। এটা মিনিকেট তো না 28। 28 এর দাম কত আজকে? 28 কোনটা দেখান তো, এটা কোনটা? এই যে 2810 করে জামাল লতা 2810। বিক্রয় মূল্য কত? 2850। আপনার ক্রয় মূল্য কত? এটা 2810। ক্রয় মূল্য 2810 দেখান তো আমাকে। এই যে আসে 30-12। কার এটা? সততার থেকে কিনছেন আপনি? সততা তো এখানে। ওই এটা মিরপুর 12। 100 বস্তা নিছি। কত করে? 2800। লেবারের নামানো আছে। লেবার 2810 ধরছেন আপনি। তো সততার ক্রয় মূল্য কত? সে তো আর কোম্পানির থেকে আনে নাই। চাল কোনটা? চাল কোম্পানির নাম লেখা আছে? হ্যাঁ কোনটা দেখি, চাল কোনটা? ওখানে মিলগেট মূল্য লেখা আছে? লেখা আছে মিনিটে। মিলগেটের মূল্য লেখা আছে, দেখেন নাম। মিনিকেট পুরোটা দেখা দাও। ওই ওটা দেখা দাও এটা। নামা দাও তো মিনিটটা। এই যে ওটা আছে ওটা। তারিখ দেওয়া আছে প্যাকেজ। কোন কোম্পানি কোনটা দেখো তো? ওটা ঝিনাইগাতে জামালপুর। শেরপুর। হ্যাঁ, আবার কিছু দেয়। কোম্পানির নাম কি এটা দেখো? এটা হলো জালকারা। জামাল অটো রাইস মিল। ওটা শেরপুরের। দেখি মিলগেটের মূল্য বাধ্যতামূলক দিতে হবে, আপনার জানা ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ জানা ছিল। তাহলে যখন আপনাকে এই চাউল ডেলিভারি দিয়েছে তখন এটা আপনি নিশ্চিত হন নাই কেন? আমরা তো রাত্রে থাকি, রাত্রে লেবাররা নামায় থাকি। কত বছর ধরে চাউলের ব্যবসা করেন? না, আমি এখানে চাকরি করি। ম্যানেজার আপনি? কত বছর ধরে আছেন এখানে? আজকে 2 বছর। 2 বছরে তো আপনার জানার কথা। হ্যাঁ, তাহলে এটা আপনি একদম নিশ্চিত করেন নাই কেন? কমপ্লেইন বা রাত্রে যখন দেখেন না, দিনের বেলায় তো দেখেছেন, তারপরে কি ব্যবস্থা নিয়েছেন আপনি? আপনাদের তো এই যে মিল এবং এই পাইকারি ব্যবসায় 2 পক্ষের যোগ সরাসরি তো চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন আমনের ভরা মৌসুম, এই মৌসুমে কেন মূল্য বৃদ্ধি পেল? এখানে তো আপনাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এটা কি মোজাম্মেল মিনিকেট? এটা কত বিক্রি করছেন? 25 কেজি 2020। এই যে মোজাম্মেলের এই যে মাল আসছে 2 তারিখ। এই যে মিনিকেট 2010 টাকা ক্রয় মূল্য। হ্যাঁ 2010 টাকা ক্রয় মূল্য। 1965 টাকা হইলো মিল আর 45 টাকা ভাড়া। 1965 যোগ 45, 2010 টাকা ক্রয় মূল্য। বিক্রি করছে 20 টাকা। 2020 টাকা। 50 টাকা আর কি হোটেলে। আচ্ছা, আপনার কাছে দুর্গা আছে? দুর্গা দেখাবেন? দুর্গা স্টক লাইসেন্স দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। দুর্গার কি চালান দেখাবো? হ্যাঁ হ্যাঁ চালান দেখান। এই বস্তা কোন নাম তো? তো দুর্গা কত বিক্রি করতেছেন আজকে? দুর্গা আপনার বিক্রি করতেছি পুরানটা 2950। নতুনটা বিক্রি করতেছি 2850। লাইসেন্স দেখাবো না? এই আপনার
মেলের নাম হইলো হকটর আইসি, আর কোম্পানির নাম মোজাম্বিক। এটা তো মিল্কেট অনেক কোম্পানি এখনো আর কি দিতেছে না, আবার কিছু কিছু মানে স্টক লাইসেন্স দেখান, এই যে স্টক লাইসেন্স, খাদ্য বিভাগের স্টক লাইসেন্স দেখান। আপনার ওই যে আমরা মক্কাতে দেখে আসছি আপনার দুর্গা যেটা 25 কেজি, এটা উনি বিক্রি করতেছে কত 1480 টাকা, আপনি সেটা বিক্রি করতেছেন 1500 টাকা। কেন? না একই বাজারে দুই ধরনের দাম কেন? রেট ওইখানে যা দেওয়া তার থেকে আমরা কমই বিক্রি করি। না আমি তো ওই যে ওটার মূল্য তালিকা নিয়ে আসছি হ্যাঁ ছবি তুলে। আমি দেখেন একটাও দুর্গাটা সে পর্যন্ত 1500 টাকা বিক্রি না কিন্তু আপনি ডিক্লেয়ার তো করলেন, বিক্রি হলে তো ওই দামে বিক্রি করতেন। বস্তাপতিয়া বলে দেওয়া হয় যে 50 টাকা প্রফিট করতে, কিন্তু 50 টাকা আমরা লিখি কিন্তু প্রফিট করা সম্ভব না। দেখেন আপনি না বিক্রি হলে তো আপনি এই দামেই করবেন, আপনি যেটা মূল্য তালিকা দিয়েছেন ওটাতেই এই করবেন। দাম দেওয়া থাকে। দেখেন মুজাম্মেল আমি 2020 টাকা দিছি, হ্যাঁ 2050 টাকা দিছি, কিন্তু আমি কিন্তু 2050 বিক্রি করতে পারতেছি না, আমি 2020 করে বিক্রি করতেছি মুজাম্মেল ছোট। বড়গুলা 3980 টাকা, 50 টাকা প্রফিট করলে 4030 টাকা পড়ে, আমি কিন্তু বিক্রি করতেছি 4000। এটা আয়কর, এটা না ট্রেড লাইসেন্স এবং চাউল সংরক্ষণ এবং মজুদের লাইসেন্স রাখবেন। আপনার ইয়ে গোডাউন কোথায়? এই যে পেছনে দেখি আসলে গোডাউনটা দেখতে। এগুলো গুছিয়ে রাখেন। কোনটা গোডাউন? আসতেছে না? চাবি কই রে? ওই অন্তর কাকা, এই চাবিটা দাও, চাবিটা দাও। তিন ব্যবসায়ী মিলে কমন গোডাউন ব্যবহার করেন, না মানে ভিতরে বাগবাগ করা। ভাগ পার্টিশন দেওয়া। হ্যাঁ এটা মাজারের বিল্ডিং তো, মাজার থেকে আপনার মনে করেন অনেক ভাড়া নেওয়া। এটা ময়দা এটা আপনার এতটুক? হ্যাঁ আপনার স্টক বেশি না নাকি? না না স্টক বেশি না, ছোট গোডাউন। একটু আপনাদের হ্যাঁ হ্যাঁ। কি পরিমাণ স্টক করা আছে আপনার এখানে এখন? এখন বর্তমানে আপনার সব মিলে 3000। 3000 কেজি না 3000 কেজি না, 3000 বস্তা, 3000 মানে ছোট বেশি, ছোট 3000 বস্তা। 25 কেজি আর 50 কেজি দুটো মিলে মিলায় কত কেজি হবে? মেট্রিক টন বলেন, কত মেট্রিক টন হবে? কষ্ট হবে কেন? এই হিসাব রাখার জন্য তো আপনাকে লাইসেন্স দেওয়া। আপনার 300 মেট্রিক টনের অনুমতি দেওয়া ছিল, ওটাই আছে এখনো, কিন্তু এই লাইসেন্সটির মেয়াদ আপনার না নতুন করে আপনার ওই যে যেটা যেটা আর কি করা এটা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন না, এগুলো তো আপনাদের তো দায়িত্ব। তাহলে আপনি তো তাকে সহযোগিতা করলেন অবৈধ কাজ করার জন্য, আপনি তাকে সহযোগিতা করলেন, কিন্তু সে এটা ফ্ল্যাপ না করে 50% অপরাধ করে আপনার কাছে দিল, আপনি বাকিটা করে মানে ওই অপরাধটা স্বয়ং সম্পূর্ণ করে দিলেন। এটা তো আপনার দায়িত্ব ছিল দেখে নেওয়া, তাই এগুলো কেন করছেন না আপনারা? এবং এই গ্যাপগুলোর কারণে যে চাউলের মূল্য বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন, এবং এটার সঙ্গে আপনারা দায়ী, আপনাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। 2850 এটা আপনার পুরান চাল, এটা অক্টোবর মাসের চাউল, হ্যাঁ অক্টোবর মাসের চাউল। এটা আর কি নিচে আটকা পড়ে গেছে, দিন মেয়াদকালের অধিক, হ্যাঁ মেয়াদকালে কোনোভাবেই সংরক্ষণ করতে পারবেন না। তাহলে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস ধরে কেন এটা ওই যে সংরক্ষণ করলেন? জামালেন জাহিদ দেখাইলেন প্রথমে, দেখছেন না আপনার এখানে কেন সংরক্ষণ করলেন? না এটা আর কি বস্তা নিচে পড়ে গেছে। এগুলো কোনো এক্সপোজ দিলে হবে না, সেগুলো আইন সঙ্গত হচ্ছে না। উপরে আসেন, এখানেও আছে, দেখেছেন এটা? হ্যাঁ হ্যাঁ এটা কিছুদিন আগে আসছে, এটা দেখেন 50 কেজি। এই যে এটা দেখেন, এটা দেখেন, এটা সরান, এটা সরান। এটা আবার লেখা আছে শেরপুর মাস লেখা আছে কোথায়? এই যে 2924 কি মাস এটা? কি লেখা? 2024। এটা কি জুন? কি লেখা একটু বের করেন তো, বাইরে বের করেন। আমার তো অভ্যাস নাই। এই আপনার লেবার নাই? লেবার আসেন, রাখেন। মূল্য লেখা আছে? হ্যাঁ এখানে 2930 টাকা, 2130 টাকা। না 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 2900 টাকা, 2930 টাকা মিলকে খেলা বস্তু তো বুঝেন। কিন্তু এটা কোন মাসে? ডিসেম্বর। এটা ডিসেম্বর 24। এটা ঠিক আছে হালনাগাদ, কিন্তু এই চাউলটা তো অনেক আগের, অক্টোবর মাসে, 3 মাস আগের চাউল। আপনি তো 30 দিনের অধিক কাল সংরক্ষণই করতে পারবেন না, তাহলে এই পুরনো বস্তাগুলো কেন আপনার গোডাউনে পাওয়া যাচ্ছে?
তার মানে যখন দাম কম ছিল তখন সংরক্ষণ করেছেন, এখন দাম বৃদ্ধি পাচ্ছে, এখন এগুলো বের করছেন, এটাই তো দাঁড়ায়। কবে সেটা জিজ্ঞেস করো। এটা আপনি কবে নিয়ে এসেছেন? ওটা মিলের এটা আমার ওই যে চালান দেখলে বুঝে যাবে। কিন্তু স্যার মিলেও তো যখন প্রোডাকশন করবে 15 দিনের ভিতরেই সরবরাহ করে দিতে হবে। তাহলে ওটা মিলকে ধরতে হবে মিলারকে। এটা রসিদ আছে না আপনার কাছে? রসিদ দেখাবেন। এটা কি দেখাচ্ছেন আপনি? দেখান। এটা দুর্গা, এটা দুর্গা, এটা বের করুন তো। একই সেম না? ঠিক আছে, এগুলো হালনাগাদ ঠিক আছে আপনার, কিন্তু আপনার কিন্তু লাইসেন্স হালনাগাদ নাই, কিন্তু আগে যে লাইসেন্স করেছিলেন সেই শর্ত সাপেক্ষে আপনি ব্যবসা করতেছেন না, শর্তের ভায়োলেট করে এটা অবৈধ পন্থায় চলে গেছেন আপনি। চলেন নিচে চলেন।